সো আমরা এখন এই হ্যান্ডেল বারে এই প্রোস্পেকের ইজি ক্রুজ যেটা আছে, ক্রুজ কন্ট্রোল, সেটা ইনস্টল করব। ফোকাসের প্রবলেম হচ্ছে। এই যে প্রোস্পেকের যে ইজি ক্রুজ, যেটা ক্রুজ কন্ট্রোল, সেটা এখন আমরা ইনস্টল করব এই হ্যান্ডেল বারে। সো এইটা হচ্ছে 3 নম্বর অ্যালেন কি। এই 3 নম্বর অ্যালেন কি দিয়ে হ্যান্ডেল বারটা খুলে নেব, খুলে দেন ওটাকে ফিট করব। সো চলো প্রসেসটা স্টার্ট করি। সো আমরা হ্যান্ডেল বারটা খুলে ফেলেছি। স্ক্রুটা বার করার পরে হ্যান্ডেল বারটা ঠিক এইভাবে বেরিয়ে যাচ্ছে এগুলো। সো এখানে এই একটা স্পেসার থাকে যেটা এই মিডিলে থাকে। অ্যাকচুয়ালি এই স্পেসারটার জায়গাতেই আমাদের প্রোস্পেকের যে ইজি ক্রুজটা সেটা বসবে। বাকি এইগুলো আবার যেমনি লাগানো ছিল অমনি লাগিয়ে দেবো। সো গাইজ, এই হচ্ছে আমাদের প্রোস্পেকের ইজি ক্রুজ। সবসময় কেনার সময় এই মডেলটা দেখে নেবে, ECZ 004B, কেন কি আরও অনেক বাইকের জন্যই এই ইজি ক্রুজটা আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার 390-র জন্য। আচ্ছা, এই ইজি ক্রুজটা যখন আমরা লাগাবো এটা খেয়াল রাখতে হবে, এই যে প্রোস্পেক এখানে যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু বাইরের দিকে থাকবে এইভাবে, আর এটা এইভাবে লাগবে, এইভাবে জিনিসটা লাগবে। এই প্রোস্পেক লেখাটা বাইরের দিকে থাকবে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে লাগানোর সময়। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ইজি ক্রুজটাকে লাগিয়ে দিয়েছি। তারপরে গেছে এই হ্যান্ডেল বার প্রোটেক্টরের যে প্লাস্টিকের অংশটা, তারপরে গেছে এই বাইরে একদম যেটা থাকে, আর তারপরে এই স্ক্রুটা। সো এবার এটাকে আমি টাইট করে নেবো। টাইট করার পরে আমরা একটা বাইরে গিয়ে হালকা রাইডও নিয়ে নেবো, যে ইজি ক্রুজটা কেমন কাজ করছে সেটা চেক করার জন্য। সেটা আসছে পরের ভিডিওতে, জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ এখানে আমাদের ক্রুজ কন্ট্রোল কাজ করছে। আমি কিন্তু হাত ছেড়ে রেখেছি, গাড়ি কনস্ট্যান্ট 97-96-এ চলছে। খালি লেফট হ্যান্ড দিয়ে হ্যান্ডেলটা ধরে রেখেছি। এই হলো ক্রুজ কন্ট্রোলের সুবিধা, একদম সোজা রাস্তা। হ্যাঁ, একদম সোজা রাস্তা। সেখানে আমি চাইলে আমার রাইট হ্যান্ডটাকে একটু রেস্ট দিতে পারি। এটাই হলো আমাদের ক্রুজ কন্ট্রোল প্রোস্পেকের ইজি ক্রুজ, যেটা খুব ভালো কাজ করছে। অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে আমি মেকানিজমটা বলছি। এই যে থ্রোটলটা আছে, এই থ্রোটলটাকে টাইট করে রাখে, ফলে আমি একটা স্পিড মেনটেন করে মোটামুটি একটা স্পিড, যে স্পিডে আমি চাইছি বাইকটা যাক, সেই স্পিড ধরে রেখে আমি যদি থ্রোটলটা ছেড়ে দিই, থ্রোটলটা আবার রিভার্স ব্যাক করবে না।